ইরান উপকূলে মার্কিন নৌ অবরোধের ৪৮ ঘন্টা পেরিয়ে গেছে। এই উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে ২০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ। তেহরানকে কোণঠাসা করতে ওয়াশিংটনের এমন আগ্রাসী পদক্ষেপের বিপরীতে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। লোহিত সাগর সহ সব ধরনের আন্তর্জাতিক বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার মধ্যেই এবার সরাসরি লোহিত সাগর বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফলে কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হয়ে গেলে এশিয়া ও ইউরোপের মধ্যে জ্বালানি ও পণ্য সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে কেন্দ্র করেই নতুন করে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে শুধু হরমুজ নয়, বরং পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়েও সব ধরনের আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হুঁশিয়ারি দেন খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আব্দুল্লাহি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। একই সঙ্গে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সরাসরি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন এবং এটি একটি অবৈধ সামুদ্রিক অবরোধ। তাদের মতে, নিজেদের তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের এই অবরোধ কেবল ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজের উপর সীমাবদ্ধ থাকবে এবং একই সঙ্গে অন্যান্য দেশের জাহাজ চলাচলে কোনো বাধা দেয়া হবে না। তবে বাস্তবে হরমুজ ঘিরে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে চলমান এই উত্তেজনার সরাসরি প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। সাম্প্রতিক লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ৭% বেশি বেড়ে ব্যারেল প্রতি $১০০ উপর উঠে গেছে। একই সঙ্গে বিভিন্ন দেশে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির চাপ আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর পর লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে গেলে বৈশ্বিক সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এর মধ্যেই উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এখন দেখার বিষয়, এই আলোচনা পরিস্থিতি স্বাভাবিক করতে পারে কিনা, নাকি এই সংকট আরও বড় সংঘাতের রূপ নেবে। মেহেদী হাসান, ATN নিউজ।